আজ শুক্রবার 19শে চৈত্র 2026 সালের 3রা এপ্রিল, কুম্ভ রাশি, কুম্ভ লগ্ন, অ্যাকোয়ারিয়াস সাইন জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু মধ্যম প্রকৃতির অতিবাহিত হবে। ভিডিওটির শুরুতেই আপনাদের সকলকে রাজযোগ চ্যানেলের তরফ থেকে গুড ফ্রাইডের হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল। খ্রিস্টান ধর্মাবলম্বী মানুষজনদের কাছে আজ এই গুড ফ্রাইডের মাহাত্ম্য কিন্তু অত্যধিক হয়ে থাকে। নিকটবর্তী কোনো গির্জা যদি আপনার থেকে থাকে সেখানে একবার অবশ্যই পরিভ্রমণ করুন, দেখবেন সেখানে অবশ্যই মানসিক পরিতৃপ্তিও আপনারাও কিন্তু অর্জন করতে চলেছেন। আর আজ যেহেতু শুক্রবার, অবশ্যই শুক্র গ্রহের বীজমন্ত্র ওম দ্রাং দ্রিং দ্রং স শুক্রায় নমঃ, এটি সকাল দুপুর সন্ধ্যা 3 বেলা মিলিয়ে 108 বার করে জপ করুন, অত্যন্ত উপকৃত হবেন। আজ সাদা বা হলুদ রঙের বস্ত্র সামগ্রীর প্রয়োগ আপনারা একটু বেশি করে করুন। মহিলা বিবাহিত যারা আছেন তারা অবশ্যই আজ শুক্রবার হওয়া সত্ত্বেও আপনারা সাজুগুজু করে, মাতা লক্ষ্মীর মতো সাজুগুজু করে আজ লক্ষ্মীর ঘটের সামনে বসে লক্ষ্মীর পাঁচালি পড়ে নিজের মনস্কামনাকে জ্ঞাপন করুন। আর অবশ্যই পুরুষ যারা আছেন তাদেরকে বলবো, স্নানের জলে হাফ কাপ কাঁচা দুধ অথবা 1 ছিপি গোলাপ জল অথবা 3-4 ফোঁটা আতর বা ইত্তার দিয়ে স্নান আপনারা করতে যেন ভুলবেন না। আর্থিক জীবনকে সমৃদ্ধশালী করবার জন্য বাড়ির উত্তর পূর্ব কোণ এবং দক্ষিণ পূর্ব কোণ, ঈশান কোণ এবং অগ্নিকোণ 2 কোণেই আপনারা গোলাপের যে আতর বা ইত্তর হয় না, সেটি রেখে দিন এবং তার মুখটাকে খুলে রেখে দিন, দেখবেন অত্যন্ত উপকৃত আপনারা হবেন। বাড়িতে ঝাঁটা বা ঝাড়ু কখনো দরজার আশপাশে রাখবেন না, শুইয়ে রাখুন। আর 7 ইঞ্চির বড় কোনো ঈশ্বরের মূর্তি বাড়িতে যেন রাখবেন না। দরজার আশপাশে, বাড়ির বাইরে কোনো ঠাকুরের ছবি রাখবেন না। মৃত ব্যক্তির ছবি যেন গৃহে রাখবেন না, রাখলেও ঢেকে বা উল্টে রেখে দিন। আর চেষ্টা করুন গণেশ মূর্তি গৃহে একটির অধিক না রাখার। আজ যত বেশি আপনারা শুক্রের বীজ মন্ত্র জপ করবেন, প্রেমের জীবন, আপনার ক্রিয়েটিভিটি, আপনার ল্যাভিশ লাইফস্টাইল, আপনার ফেমাস হওয়ার যে প্রবণতা, আপনার ক্ষেত্রে ওয়েলথ ক্রিয়েশনের জন্য সকল ক্ষেত্রেই কিন্তু আপনারা লাভান্বিত হবেন। ভাগ্য মিটার আজ আপনাদের বলছে 7 আউট অফ 10 ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। স্বাস্থ্য এবং অর্থ এই 2 ব্যাপারেই কিন্তু আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে। কোনো এক পরিচিত ব্যক্তি বা কোনো এক বন্ধু বান্ধবের ব্যবহার আজ আপনার মানসিক শান্তিকে কিন্তু বিঘ্নিত করতে পারে। স্বার্থপর বদরাগী ব্যক্তিবর্গদেরকে আজ চেষ্টা করুন অ্যাভয়েড করে চলার, এটাই কিন্তু আপনাদেরকে লাভান্বিত করবে। আজ পরসমালোচনা, পরচর্চা, পরনিন্দা, রাগ, বিদ্বেষ, হিংসা, ঘৃণা, অহংকার, ইগো এই ধরনের নেতিবাচক অনুভূতিগুলি থেকে আপনাদেরকেও কিন্তু একটু দূরে সরে থাকতে হবে যদি আপনারা লাভান্বিত হতে চান। তো চাকরিজীবীদের কিন্তু আজ অফিসের পরিবেশ এক প্রকার বেশ, বস কলিগদের সাথে ভাব ভালোবাসা বাড়বে, কর্মে গতি অনুভব করবেন, নিজের মেধা, দক্ষতা, ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা কিন্তু হতেই পারেন। রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন, সমাজে পপুলারিটিও বাড়বে। অতিরিক্ত কাজ থাকা সত্ত্বেও কর্মক্ষেত্রে নিজের মধ্যে একটা ফুর্তি আপনারা দেখতেই পারেন। সময় থাকতে থাকতেই সব কাজ আপনারা শেষ করে ফেলবেন। কাজে থাকা অ্যাসাইনমেন্টগুলি ডেডলাইন আসার আগেই সম্পূর্ণ করতে চলেছেন। মেন্টাল রিলিফও আপনারা কিন্তু প্রাপ্তি করবেন। তবে ওই মানি ম্যানেজমেন্ট সম্পর্কে কিন্তু আপনাদেরকে আজ জ্ঞান বৃদ্ধি করতে হবে। আজ শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা প্রাপ্তি করবেন। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন। সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে। হাউস ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ, গৃহের কর্ম সম্পূর্ণ করবার পর নিজের জন্য পর্যাপ্ত পরিমাণে সময় সুযোগ পেয়ে যাবেন। ভালোবাসার মানুষটির সাথে ক্যান্ডেল লাইট ডিনারে যাওয়ার জন্য দিনটি কিন্তু দুর্দান্ত। আজ স্বামী স্ত্রী আপনারাও কিন্তু একে অপরের চোখে চোখ রেখে হারিয়ে যাওয়ার দিন, রোম্যান্সের রিওয়াইন্ড বাটন প্রেস করবার দিন। প্রচেষ্টা জারি রাখুন না। অবিবাহিতদেরও বিবাহের যোগ কিন্তু আজ পরিলক্ষিত হচ্ছে। পরিবার পরিজনদের সাথেও ভাব ভালোবাসা বাড়বে। গৃহের পরিবেশ শান্তিপূর্ণ নির্ঝঞ্ঝাট পরিগণিত হবে। শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী কিন্তু থাকছে। আজ সুপ্ত প্রতিভা, গোপন প্রতিভাগুলিকে বা গুণাবলীগুলিকে ব্যবহার করতে যেন ভুলবেন না, লাভান্বিত হবেন।